আর যারা যত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দুনিয়াতে মিছিল করছে, সংগ্রাম করছে, এদেরকে বলেন যে তোমার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য আসো, এরা প্রথম আঘাত করবে আপনার উপরে। এদেরকে বলেন তোমার চিন্তার পরিবর্তন করো, চেতনার পরিবর্তন করো, নীতির পরিবর্তন করো, আদর্শের পরিবর্তন করো, তোমার জীবনযাপনের গতির পরিবর্তন করো, তোমার সংস্কৃতির পরিবর্তন করো। মিয়া তুমি ফিলিস্তিনের জন্য কাঁদছো, তুমি কোন সংস্কৃতিতে বিশ্বাসী? তোমার সংস্কৃতি পরিবর্তন করো। ফিলিস্তিনে যারা লড়ছে এরা একবারের জন্য বলে নাই যে আমরা আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য লড়ছি। ওরা বলছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ছি। ওরা বলছে আমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়ছি। সারা দুনিয়ার মুসলিমদের উপরে ওয়াজিব আল্লাহ দ্বীনের দিকে ফিরে যাও, মুহূর্তের মধ্যে ফিলিস্তিন ইস্যু সমাধান হবে। ফিরে যাও আল্লাহ দ্বীনের দিকে, ফিরে যাও আল্লাহ দ্বীনের দিকে, ফিরে যাও আল্লাহ দ্বীনের দিকে। ও মুসলিম, তোমার নবী বলেছেন তোমাকে আল্লাহ দ্বীনের দিকে ফিরে যেতে হবে। ফিরে যাও আল্লাহ দ্বীনের দিকে, আল্লাহ মুহূর্তে সমাধান করবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান
বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে জুমার খুতবার বিষয়বস্তু বর্তমান সময়ে বা ঠিক এই সময়ে সবচাইতে আলোচিত বিষয়, যা সারা পৃথিবীর মানুষকে নাড়া দিচ্ছে, পৃথিবীর বিবেকগুলোকে জাগ্রত করার চেষ্টা করছে, যা এখন সারা দুনিয়ায় আলোচিত হচ্ছে। সারা দুনিয়ায় যে বিষয়টি এখন লোক মুখে বিশেষ প্রচারের অবস্থান নিয়েছে, তা হচ্ছে ফিলিস্তিন ইস্যু। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ বিষয়ে কোরআনুল কারীমের দুটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক দুটি বাণী থেকে আজকে জুমার খুতবা উপস্থাপন করব এবং ইতি টানব। আল্লাহ যেন তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য উপযোগী হয়। হিদায়াত বিরোধী কথাবার্তা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখেন, দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মাদের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সূরা আনকাবুতের আরেকটি আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক একটি বাণীর দিকে আমরা আমাদের দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাতাদাআ আলাইকুমুল উমাম। এই উম্মতকে ইঙ্গিত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর তথ্য উপস্থাপন করেছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে। এই ভয়ঙ্কর তথ্যের বিষয়বস্তু ছিল যে পৃথিবীর সব জাতি, সব ধর্মের মানুষ, পৃথিবীর সব মতের মানুষ, পৃথিবীর সব পথের মানুষ তোমাদের উপরে হামলে করবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অগ্নিপূজক, মূর্তি পূজক, পৃথিবীর সব ধর্ম, সব মত এবং সব পথের মানুষগুলো তোমাদের উপরে হামলে করবে। সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, তোমাদের উপরে হামলে করবে পৃথিবীর সব ধর্ম, সব মত এবং পথের মানুষগুলো। এমন ভাবে হামলে করবে যেভাবে একটি হায়েনা, একটি নেকড়ে তার শিকারীর উপরে হামলে পড়ে। উদাহরণস্বরূপ, একটি ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত সিংহ, অনেকগুলো ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত সিংহ, এরা এদের খাবারের উদ্দেশ্যে গুহা থেকে বের হয়েছে। বের হয়ে জঙ্গলের এই মাথা ওই মাথা ওরা প্রদক্ষিণ করছে। কোথাও ওরা ওদের শিকারী বা খাদ্য খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটি ছাগলের বাচ্চা অথবা একটি হরিণের বাচ্চা ওরা দেখতে পেল। তখন অনেকগুলো সিংহ মিলে এই একটা ছাগলের বাচ্চা বা একটা হরিণের শাবক
এর উপরে যেভাবে হামলে পড়ে, একইভাবে পৃথিবীর সব ধর্ম, সব মত, সব পথের মানুষগুলো তোমাদের উপরে একযোগে হামলে পড়বে। আমরা মাঝে মাঝে জিওগ্রাফির সুবাদে দেখতে পাই জঙ্গলের বিভিন্ন চিত্রগুলো। বিভিন্ন জঙ্গল, আমাদের সুন্দরবন বা আফ্রিকার জঙ্গলগুলোতে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যে সমস্ত চিত্রগুলো বিজ্ঞানীরা তুলে ধরেছে, সেখানে দেখা যায় যে একটা হরিণের পিছনে, বাচ্চা একটা হরিণের পিছনে অনেকগুলো সিংহ, অনেকগুলো হায়না একাধারে ওকে ধাওয়া করছে। ধাওয়া করতে করতে একটা পর্যায়ে ওকে নুসতে নুসতে আঘাত করতে করতে ওকে দুর্বল করে ফেলেছে। এরপরে ওকে সবাই মিলে একযোগে ছিঁড়ে ফেড়ে খাচ্ছে। মুহূর্তের মধ্যে এই হরিণ শাবক, এই ছাগল, এটা মুহূর্তের মধ্যে ওদের পেটের ভিতরে চলে যাচ্ছে। ওরা একে ছিঁড়ে ফেড়ে উঠছে, কে মাথা কামড়ে নিয়ে যাচ্ছে, কে শরীর কামড়ে নিয়ে যাচ্ছে, কে রক্ত চুষে খাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকড়ে হিসেবে উল্লেখ করেছেন পৃথিবীর অন্যান্য সব ধর্মের মানুষগুলোকে, অন্যান্য সব ধর্মের জান্তাগুলোকে, আর শিকারী হিসেবে উল্লেখ করেছেন এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত তারা তাদের মতো করে শান্তভাবে ঘুরবে ফিরবে। একটা বড় বাগানে, বড় একটা বনে যেমন ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা বা হরিণের বাচ্চাগুলো, ওরাও যেমন আপন মনে খেতে বের হয়, ওরা ওদের চারণ ভূমিতে বের হয়, বিচরণের জন্য ওরা বের হয়, যেতে থাকে, চলতে থাকে। হঠাৎ করেই অন্যান্য নেকড়েগুলো, অন্যান্য ভয়ঙ্কর প্রাণীগুলো ওদের উপরে হামলে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে করে হামলে পড়বে তোমাদের উপর। সাহাবীদের দিকে ইঙ্গিত করে বলছেন, তোমাদের উপরে হামলে পড়বে এভাবে করে পৃথিবীর সব উম্মাত, সব জাতি, সব ধর্ম, সব মত, সব পথের মানুষগুলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তার সামনে থাকা সাহাবী তাকে প্রশ্ন করলেন, আওয়ামিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমরা কি তখন সংখ্যায় কম হব? 200, 500, 1000, 2000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ এরকম হব আমরা? আমরা কি তখন সংখ্যায় কম হব? আমাদের সংখ্যা কি এত কম থাকবে যে আমরা ওদের সাথে পেরে উঠবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, লা বাল আনতুম কাসীর, তোমরা তখন সংখ্যায় অনেক হবে। 100 কোটি, 150 কোটি, 200 কোটি সংখ্যায় তোমরা তখন অনেক হবে। অনেক সংখ্যায় তোমরা তখন অনেক হবে, অল্প স্বল্প না, অনেক। বাল আনতুম কাসীর, অনেক হবে। কিন্তু তোমাদের এই বিশাল সংখ্যা, তোমাদের এই বিপুল অঙ্ক, সাগরে যেমন জোয়ার তার ঢেউ বা জোয়ার ফেনাগুলোকে যেমন একসাথে একসাথে একদম পাড়ে নিয়ে ফেলে দেয়, তোমাদের এই বিপুল সংখ্যক মানুষ, এই বিশাল সংখ্যক মানুষ, তোমরা সাগরের ফেনার মতো ভেসে যাবে। সাগরে যেমন ফেনাগুলো ভেসে যায়, আপনারা যারা সাগর পাড়ে গিয়েছেন দেখেছেন, সাগরের ঢেউয়ের সাথে কি যেন ভেসে আসছে দেখা যায়, ভাসতে 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 একদম পাড়ে যখন আসে, তখন পাড়ের ময়লা আবর্জনার মধ্যে কিছু ফেনা এসে আটকে যায়। এই ফেনাগুলোর মধ্যে দেখা যায় ময়লা আবর্জনা। ওই ফেনাগুলো তেমন কোনো কাজের না, ওটা তেমন কোনো সৌন্দর্য রাখে না, কিছুই না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সাগরের ফেনার মতো ভেসে যাবা, ভেসে যাবা ফেনার মতো করে। জোয়ার যেমন তার ফেনাগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, ঢেউ যেমন ফেনা ভাসিয়ে নিয়ে যায়, এরকম করে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তোমাদের বিপুল সংখ্যক জনতা, শত শত কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, শত কোটি মানুষ। এভাবে করে তোমরা ভেসে যাবা, এভাবে করে তোমরা ভেসে যাবা, টিকতে পারবে না, দাঁড়াতে পারবে না, ঢেউয়ের বিপরীতে, স্রোতের বিপরীতে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে না, টিকতে পারবে না, তোমরা কোনোভাবেই তোমরা অবস্থান নিতে পারবে না। তোমরা ভেসে যাবা সাগরের ঢেউয়ের মতো করে, ফেনাকে যেভাবে ঢেউ ভাসিয়ে নিয়ে যায়, তোমরাও এই উম্মত ভেসে যাবা। এই উম্মত তোমরা ঢেউয়ের দৌড়ে চলে আর টিকতে পারবে না, টিকতে পারবে না। দেখেন কি ভয়ঙ্কর কথা এবং বিস্তারিত কথা, না বোঝার মতো একটা শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেননি, এবং সাহাবীরাও না বুঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঠতে যাননি। বলছেন হায়না যেভাবে তার শিকারীর উপরে হামলে পড়ে, একইভাবে তোমাদের উপরে পৃথিবীর সব জাতি হামলে পড়বে, একবারে হামলে পড়বে, তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, নুচে নুচে খাবে, আঁচড়ে আঁচড়ে তোমাদেরকে খাবে। ওরা যেভাবে করে খায় তোমাদেরকে এভাবে করে খাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, আমরা কি তখন সংখ্যায় কম হব? সংখ্যায় কম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, না, তোমরা সংখ্যায় অনেক হবা, অনেক অনেক হবা সংখ্যায়, নামের গণনায় অনেক। 90% মুসলমান ইসলাম চেনে না, দ্বীন চেনে না, ঈমান চেনে না, ইসলামের স্তম্ভ জানে না, আল্লাহর পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, দ্বীনের পরিচয় জানে না। 90% মুসলমান গণনায় অনেক হবা। এই যে গণনা, না আল্লাহকে চেনে, না আল্লাহ রাসূলকে চেনে, না আল্লাহর দ্বীনকে চেনে, গণনায় অনেক বাদান তুমি কেছি, অনেক হবা তোমরা, অনেক হবা। মানবতার মূল ভিত্তি জানে না, মানবতার মূল ভিত্তি জানবে না। ও কোন ধর্মের মানুষ? নামধারী মুসলমান, নামধারী মুসলিম, ইসলাম কি তা চেনে না, ইসলাম কি তা জানে না, ইসলাম কি তা বোঝে না, বোঝে না। আল্লাহর দ্বীন মানে আল্লাহর দ্বীন চেনে না, আল্লাহর দ্বীন জানে না, আল্লাহর দ্বীন বোঝে না, একদম না, কিছুই না। পিরানি বুঝে, বুজুর্গি বুঝে, দল বুঝে, মত বুঝে, সংগঠন বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, যুদ্ধনীতি বুঝে, সমাজনীতি বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, সংস্কৃতি বুঝে, অনেক কিছু বুঝে, কিন্তু 90% মুসলিমের দেশ ইসলাম বোঝে না, ইসলাম চেনে না, ইসলাম জানে না, আল্লাহর পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, রাসূল কি নিয়ে দুনিয়াতে এসেছিলেন, কি রেখে গিয়েছেন, রাসূলের ওসিয়ত গুলো কি, এগুলোর কোনো খবর রাখে না। তোমরা সংখ্যায় অনেক হবে, অনেক হবে সংখ্যায়, কিন্তু তোমাদের এই সংখ্যা ধিক্যতা এমন ভাবে ভেসে যাবা, জোয়ার যেভাবে করে ফেনাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তোমরাও ভেসে চলে যাবা। হাদিসের এই এতটুকু অংশ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, বাংলা ভাষাতেই বুঝতাম। দেখেন তো প্রেক্ষাপটের সাথে মিলে কিনা, সময়ের সাথে মিলে কিনা, অবস্থার সাথে মিলে কিনা, দেখেন, তাকিয়ে দেখেন তো বোঝেন। অনেক নেতাদের কথা বুঝেছেন, অনেক হুজুর বুজুর্গের কথা বলে বুঝেছেন, আল্লাহর রাসূলের কথা বুঝেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন। ভেসে যাওয়া তোমরা, দাঁড়াতে পারবা না। মিছিলে, মিটিংয়ে হাজার হাজার, লাখ লাখ মানুষ সারা দুনিয়াতে মিছিল করছে, মিটিং করছে, সারা দুনিয়াতে মিছিল মিটিং এর সয়লাব বয়ে যাচ্ছে,
মিছিল আর মিটিং এর বন্যা বয়ে যাচ্ছে সারা দুনিয়াতে। ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, পুষ্পোত্তলিকা, এই সেই বয়ে যাচ্ছে বন্যা, জোয়ার, লক্ষ লক্ষ মানুষের জোয়ার। সবাই একই জিকির করছে, ফিলিস্তিন 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 ফিলিস্তিন। কি ফিলিস্তিন? কি ফিলিস্তিন? কেন ফিলিস্তিন? কিসের ফিলিস্তিন? কি হয়েছে ফিলিস্তিনে? খালি দেখছি রক্ত ঝরছে আর মানুষ মরছে। আর কিছু বোঝার আছে আমাদের? আর কিছু বোঝার আছে আমাদের? আর কিছু জানি আমরা? কি ফিলিস্তিন? কেন ফিলিস্তিন? কোথাকার ফিলিস্তিন? কি হয়েছে ফিলিস্তিনে? শুধু রক্ত ঝরছে এই তো দেখছি। আর কি? মানুষ মরছে এই তো দেখছি। আর কি? বাড়িঘর ধ্বংস হচ্ছে এই তো দেখছি। আর কি? জনপদকে জনপদ ভেঙে চলে শেষ হয়ে যাচ্ছে এই তো। আর কি? এর গভীরতায় কি? এর মূলে কি? এর মূল বিষয়বস্তু কি? জানি? জানি? জানি না, একদম জানি না, একেবারে জানি না। আবারও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সংখ্যায় অনেক হবা, গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এত বেশি পরিমাণ সংখ্যায় হবা, বেশি। কিন্তু তোমরা সাগরের ফেনার মতো করে তোমরা জোয়ারের করে ভেঙে যাবা, ঢেউয়ের করে তোমরা ভেসে যাবা, দাঁড়াবার জায়গা পাবা না। তাকিয়ে দেখেন উম্মত ইসলামের দিকে, তাকিয়ে দেখেন। একটা খড়কুটা নাই যেটাকে ধরে আমরা বাঁচতে পারি, একটা খড়কুটা নাই যেটাকে ধরে আমরা আমাদেরকে টিকিয়ে রাখতে পারি। একটা খড়কুটা নাই, একটা খড়কুটা নাই। আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের জীবন যাপনের গতি, আমাদের জীবন যাপনের পথ পদ্ধতি সব কিছু কুফাররা দখল করে নিয়েছে। আমরা আমাদের আত্মকে বিক্রি করে দিয়েছি, আমাদের স্বাধীনতাকে আমরা ওদের হাতে তুলে ধরেছি, আমাদের সব কিছুকে আমরা ওদের কাছে বিকিয়ে দিয়ে এখন বলছি, কেন মারছো ফিলিস্তিনে? কেন মারছো? কেন? কি আছে আমাদের শিক্ষা? চেনেন আল্লাহকে, চেনেন আল্লাহ রসুলকে, চেনেন আল্লাহর দ্বীন, জানেন আল্লাহর নবী কি নিয়ে এসেছিলেন দুনিয়াতে, এটা জানেন আল্লাহর নবী কি রেখে গিয়েছেন দুনিয়াতে। আপনি জানেন আল্লাহর নবীর মিরাসটা কি? তার উম্মত হয়ে ব্যবসা করে খাচ্ছেন, তার উম্মত হয়ে তার নাম বিক্রি করে খাচ্ছেন। চেনেন, জানেন তিনি কে ছিলেন, তিনি কি লিখে গিয়েছেন, কি শিক্ষা দিয়ে গিয়েছেন, আপনাদের জন্য তিনি কি ওয়ারিস, মিরাস কি রেখে গিয়েছেন, আপনারা কার ওয়ারিস, কার মিরাস বহন করছেন তা জানেন। ভেসে যাচ্ছি আমরা পশ্চিমা সভ্যতায়, আজ আমরা ভেসে যাচ্ছি পশ্চিমাদের কৃষ্টি কালচারে, ভেসে যাচ্ছি পশ্চিমাদের শিক্ষা দীক্ষা নীতি আর আদর্শে, ভেসে যাচ্ছি। নিজেদের ঘর বাড়ি ইজ্জত আব্রু সব বিক্রি করে দিয়েছি ওদের কাছে, ওদের হাতে তুলে ধরে আমরা এখন গণনায় 90% মুসলমান, গণনায় আমরা এখন 300 কোটি মুসলমান। গণনায় একটা খড়কুটা নেয় যা ধরে আমরা বেঁচে থাকার চিন্তা করতে পারি। এই অবস্থা ছিল না আমাদের, এই অবস্থা ছিল না, এই অবস্থা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করলেন সাহাবী, কেন হবে এই অবস্থা ইয়া রাসূলুল্লাহ? ঠিক আছে আমরা সংখ্যায় অনেক হব, কেন ভেসে যাব আমরা? ভেসে যাওয়ার পিছনে কারণ কেন ভেসে যাব? কেন আমাদের অস্তিত্ব থাকবে না? কি কারণে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওয়াহানের মধ্যে পড়ে যাবা। ওয়াও হা নুন, ওয়াহান। তোমরা ওয়াহানের মধ্যে পড়ে যাবা। ওয়াহান তোমাদেরকে ঘিরে ফেলবে চতুর্দিক থেকে, ওয়াহান তোমাদেরকে ঘিরে ফেলবে চতুর্দিক থেকে, ওয়াহান তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তোমরা ওয়াহানের মধ্যে ডুবে যাবা। আরবি ভাষা আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীও আরব ভাষী ছিলেন, কিন্তু ওয়াহান শব্দ বুঝতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল, ওয়াহান কি? ওয়াহান কি ইয়া রাসূলুল্লাহ? ওয়াহানটা কি? যেটার কারণে আমরা ভেসে যাব, ফেনার মতো ভেসে যাব, অস্তিত্ব খুঁজে পাবো না, অস্তিত্ব থাকবে না, সেটা কি? ওয়াহানটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুইটা শব্দ বললেন, হুব্বুদ দুনিয়া
ওয়াকারাহিয়াতুল মাউত, মহান হচ্ছে দুনিয়ার আসক্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ। দুনিয়ার আসক্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার আসক্তি, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার ভালোবাসা, এটা একটা তাকে দেখেন তো, কে দুনিয়া ভালোবাসেন? আমি এই করলাম, আমিও দুনিয়া অনেক ভালোবাসি। আপনি এটা মনে করতে চান আমি মিম্বারে উঠছি এই জন্য আমার মধ্যে দুনিয়ার ভালোবাসি না। দুনিয়ার ভালোবাসা আমাদেরকে চতুর্দিক থেকে শুধু পরিবেষ্টনই করেনি, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়েছে। দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আমরা আল্লাহর ভালোবাসা ছেড়ে দিয়েছি অনেক আগে, আল্লাহ রসুলের ভালোবাসা ছেড়ে দিয়েছি আমরা অনেক আগে, দ্বীনের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, এটা আমরা ডুবিয়ে দিয়েছি অনেক আগে দুনিয়াকে ভালোবাসতে গিয়ে। ছোট্ট একটা উদাহরণ, ছোট বাচ্চা আপনার মসজিদে এসে নামাজ আদায় করেন, ইমাম সাহেব জিজ্ঞেস করছে বাচ্চা মাশাআল্লাহ নিয়ে আসেন মসজিদে। ইমাম সাহেব বলছে বাচ্চাটা লেখাপড়া বয়স হয়েছে, কোথায় কি করছে? স্কুলে পড়ছে। মাদ্রাসায় যান না কেন, আলেম বানান না কেন? না এটা এরপরে শুরু হয়ে গেল মাদ্রাসাটা ফকিরদের শিক্ষা। মাদ্রাসার সভাপতিও তার ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসার মুতওয়াল্লিও তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসার ডোনাররা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না। কি বুঝলেন? কেন করেছে মাদ্রাসা? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। মাদ্রাসা করেছে, তার সন্তান মাদ্রাসায় পড়ে না। হিফখানা করেছে, হিফখানার ডোনার তার সন্তানকে হাফেজ বানায় না, সন্তানকে পাঠিয়ে দিচ্ছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে অন্য কোথাও। না এই আর কি, আমি বাসায় হুজুর রেখে পড়াই, তো বাসায় একজন ডাক্তার রেখে আপনার ছেলেটাকে ডাক্তার বানান, বাসায় একজন ইঞ্জিনিয়ার রেখে আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানান, বাসায় হুজুর রেখে যেহেতু কোরআন পড়ান, হুজুর রেখে কোরআন পড়ালে খুব ভালো মুসলিম হয়ে যাবে বলে আপনার বিশ্বাস, তো এইরকম বিশ্বাসটা আপনি আপনার সন্তানকে ডাক্তারের ক্ষেত্রে বানান। ওকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, একজন ইঞ্জিনিয়ার বাসায় ডেকে নিয়ে এসে সপ্তাহে 2 দিন করে ওকে পড়াতে দেন, হাই বেতন দিবেন আর বলবেন আমার ছেলেকে তুমি বানিয়ে দাও। কেন বলেন না? মাদ্রাসায় পড়ে কি করবে? দিন শিখে কি করবে? বাপ মার পেরেশানি, টেনশন, কি করবে, কি খাবে, কি চাকরি, কি সার্টিফিকেট, কোথায় এর অবস্থান, কোথায় কি হবে, কোথায় কি হবে, কোথায় কি হবে। এটা ছোট উদাহরণ, বাকিগুলো আপনাদের কাছে আছে। দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, এটা যত বৃদ্ধি পাবে তত তোমরা সাগরের ফেনার মতো ভাসতে থাকবা, সাগরের ফেনার মতো ভাসতে থাকবা। দেখেন আজ যারা যত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দুনিয়াতে মিছিল করছে, সংগ্রাম করছে, এদেরকে বলেন যে তোমার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য আসো, এরা প্রথম আঘাত করবে আপনার উপরে। এদেরকে বলেন তোমার চিন্তার পরিবর্তন করো, চেতনার পরিবর্তন করো, নীতির পরিবর্তন করো, আদর্শের পরিবর্তন করো, তোমার জীবনযাপনের গতির পরিবর্তন করো, তোমার সংস্কৃতির পরিবর্তন করো। মিয়া তুমি ফিলিস্তিনের জন্য কাঁদছো, তুমি কোন সংস্কৃতিতে বিশ্বাসী? তোমার সংস্কৃতি পরিবর্তন করো। কথা বলবে না, কথা শুনবে না, আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে, বিরুদ্ধে এসে দাঁড়াবে। দুনিয়া আজ আমরা হাসছি সাগরের ফেনার মতো, এর পিছনে 1 নম্বর কারণ এই হাদিসের ঘটনা। দুনিয়া আলোচনা দিয়ে কেউ মনে করবেন না যে ফিলিস্তিনের ব্যাপারে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না, বিলকুল না। আমার ভাই মরছে, আমার বোন মরছে, আমার মা মরছে, আমাদের শিশু মরছে, আমাদের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সব বরবাদ হয়ে যাচ্ছে। আপনি আমি মনে করছি মিছিল করাটাই সমাধান, মিটিং করাটাই সমাধান, সেমিনার করাটাই সমাধান, সিম্পোজিয়াম করাটাই সমাধান। আপনি আমি মনে করছি আরো কিছু করা সমাধান, আরো কিছু করা সমাধান, এরকম আরো কিছু অনেক বছর যাবৎ, 17 বছর যাবৎ চলছে, সমাধান হয়নি, হয়নি সমাধান। তাহলে কি আল্লাহ সমাধান দেননি? বিলকুল না, অবশ্যই আল্লাহ সমাধান দিয়েছেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, সমাধান দিয়ে গিয়েছেন। আমরা সমাধানের রাস্তায় যাইনি,
যেতে চাই না, আমরা যাইনি, যেতে চাই না, আমরা যাইনি, যেতে চাই না সমাধানের রাস্তায়। কেন? যদি সমাধানের রাস্তায় আমরা যাই তাহলে পুরো দুনিয়া আমাদের থেকে সরে যাবে। যদি সমাধানের রাস্তায় যাই, দুনিয়া যেভাবে চলছে এভাবে আর চলতে পারবো না, যা খাচ্ছি তা খেতে পারবো না, যা নিচ্ছি তা নিতে পারবো না, যে অবস্থায় আমরা দুনিয়াতে বিচরণ করছি এই অবস্থায় আমরা বিচরণ করতে পারবো না। আমাদের পুরো দুনিয়া বদলাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, বদলাও 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 বদলাও, বদলে যাও আল্লাহ বদলে দিবেন, বদলে যাও আল্লাহ বদলে দিবেন। তুমি বদলাও আল্লাহ হালাত বদলে দিবেন, তুমি বদলাও আল্লাহ পরিবেশ বদলে দিবেন, তুমি বদলাও আল্লাহ সব কিছুকে পরিবর্তন করে দিবেন। তুমি বদলাও। বদলাতে পারবো আমরা? নিজেকে বদলাতে পারবো? বদলাতে পারবো? দুনিয়ার জন্য আমরা নিজেদেরকে বদলাতে পারবো, দুনিয়া কামাই করার জন্য নিজেদেরকে বদলাতে পারবো, দুনিয়া খাওয়ার জন্য নিজেদেরকে বদলাতে পারবো, নিজের ইসলামকে পরিবর্তন করব, নিজের ইসলামী তাহজিব তামাদ্দুনকে সব ছেড়ে দিতে পারবো দুনিয়ার জন্য। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য নিজের দুনিয়াকে আমরা কতটুকু ছাড়তে পারবো? কতটুকু ছাড়তে প্রস্তুত? কতটুকু? 1%, 1%। এক নম্বর সমস্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার আসক্তি, দুনিয়ার ভালোবাসা। দ্বিতীয় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাওয়াহিয়াতুল মাউত, এবং আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের সাথে মৃত্যুবরণ করাকে তোমরা অপছন্দ করবে। আল্লাহর দ্বীনের জন্য মরাকে অপছন্দ করবে। দেশের জন্য মরবা, ভাষার জন্য মরবা, ক্ষমতার জন্য মরবা, টাকার জন্য মরবা, স্বাধীনতার জন্য মরবা, অধিকারের জন্য মরবা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের উপরে টিকে থেকে মৃত্যুবরণ করাকে মানুষ অপছন্দ করবে। আল্লাহর দ্বীনের উপরে টিকে থেকে আল্লাহর দ্বীনের উপরে মৃত্যুবরণ করাকে মানুষ অপছন্দ করে। আল্লাহর দ্বীনের উপরে টিকে থেকে আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করাকে মানুষ অপছন্দ করবে। আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ মরে তো বলে দিচ্ছে জঙ্গি ছিল, ও ওই ছিল, ও সেই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল। কত কথা আমরা শুনে যাচ্ছি, কত কথা আমরা শুনে যাচ্ছি, কত কথা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। বুঝে শুধু এভাবে নীরব না থেকে নিজের বিবেকের সাথে প্রশ্নগুলোকে জর্জরিত করেন, নিজের বিবেককে প্রশ্ন দিয়ে জর্জরিত করেন। আদৌ আমাদের অবস্থান পরিবর্তন করে আদৌ হবে, আদৌ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর মুসলিমদের জিল্লতির আরেকটি মুবারক হাদিস, এরকম অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, আজ দুটি হাদিস নিয়ে আলোচনা। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লতের কারণ, আমাদের ভেসে যাওয়ার কারণ, কাফের মুশরিকরা আমাদের উপরে হামলে পড়ার কারণ, এভাবে করে অঞ্চলের পর অঞ্চল, মুসলিম অঞ্চলগুলো রক্তে রঞ্জিত হওয়ার কারণ, রক্ত স্রোত বয়ে যাওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাবায়াতুমুল রুয়াইনা, যখন তোমরা রুয়াইনার মাধ্যম দিয়ে বেচা কেনা করবে, তোমাদের বেচা কেনা, শিল্প, ব্যবসা, বাণিজ্য সব কিছু তোমরা আইনার মাধ্যম দিয়ে করবে। এই না হচ্ছে সুদের একটা প্রকার, সুদ, সুদ, সুদ। অর্থাৎ যখন তোমরা তোমাদের অর্থনৈতিক ভিত্তি সুদের উপরে প্রতিষ্ঠিত করবে, যখন তোমরা তোমাদের অর্থনীতির ভিত্তি সুদের উপরে প্রতিষ্ঠিত করবে, সুদী কাজ করবে, সুদী কারবার করবে, সুদী হিসাব নিকাশ করবে, বাচ্চা কাচ্চাদেরকে সুদ শিখাবে। জি হ্যাঁ, আপনার ছেলে এমবিএ করছে, ওকে জিজ্ঞেস করেন তোমার হিসাব নিকাশটা কিসের উপরে? ইসলামী অর্থনীতি না ইজিক্যাল টু ইজিক্যাল টু ইজিক্যাল টু মানে কি? সুদ, 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 সুদ এবং সুদ এবং সুদ। এত গুণ, এত এত গুণ, এত এত গুণ, এত মানে কি? মানে সুদ। ক্লাস 1 থেকে শুরু করেছেন একেবারে মাস্টার্স পর্যন্ত একটা বাচ্চা সুদের অঙ্ক কষতে কষতে মাথার ভিতরে সুদকে এমন ভাবে জড়িয়ে দিয়েছে, ও ব্যাংকে গিয়ে খোঁজে কত টাকা কত পার্সেন্ট, কত টাকায় কত পার্সেন্ট, ও ছাড়া কিছু বুঝে না। এমনকি
মসজিদে পর্যন্ত সুদের অ্যাকাউন্টে টাকা আসে, এমনকি মসজিদগুলো পরিচালিত হচ্ছে সুদি পয়সা দিয়ে, সুদি কারবার দিয়ে মসজিদগুলো পর্যন্ত পরিচালিত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে মসজিদগুলোকে বাঁচিয়েছেন তো বাঁচিয়েছেন, বাঁচিয়েছেন তো বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের এই গাজীপুরের একটা মসজিদে একটা অর্থনীতির বিষয় সমাধানের জন্য আমার সাথে বসলো। কি হয়েছে, মসজিদে একজন লোক কিছু টাকা দান করেছে, এই টাকাটা কোথায় ব্যবহার করবে, কি টাকা সেটা। উনি চাকরি জীবন শেষ করে যে পেনশন পেয়েছেন সেই পেনশনের উপরে বড় একটা অঙ্কের সুদ এসেছে। ওই সুদের টাকা উনি মসজিদকে দান করে আরেকটা শর্ত দিয়েছেন, এই টাকাটাকে আপনারা একবারে শেষ করতে পারবেন না, এত লক্ষ টাকা আমি আপনাদের মসজিদে দিলাম, টাকাটা সুদের বলেও দিয়েছে, এই টাকাটা সুদের, এটা মসজিদকে দিলাম, আপনারা এটাকে একবারে শেষ করতে পারবেন না, খরচ করতে পারবেন না, এই টাকাটাকে আপনারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন, ওই ডিপোজিট থেকে যেই টাকাটা প্রতি মাসে বা বছরে আসে ওইটা আপনারা মসজিদে ব্যবহার করবেন। এই শর্তের উপরে মসজিদে দান করেছে মসজিদ কমিটি, সেটাকে আহলান সাহলান করে মসজিদে তারা গ্রহণ করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। মুসিবত, 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 মুসিবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের অর্থনীতির ভিত্তি হবে সুদ, সুদবিহীন তোমরা আর কিচ্ছু চিনবে না। এই জাতি এখন সুদ ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে না। রাস্তায় ঘাটে, গলিতে গলিতে, বাজারে হাটে ঘাটে, দোকানে, শপিং মলে, অফিসে, আদালতে, ব্যাংকে সুদ আর সুদ, সুদ আর সুদ। এক নম্বর। দুই নম্বর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দুনিয়ার পিছনে পিছনে ছুটবা, উদাহরণ দিয়ে বলছেন সাহাবীরা যখন ছিলেন তার সামনে, তারা ছিলেন দিনমজুর, তারা ছিলেন চাষা, চাষাবাদ করতেন, তারা ছিলেন রাখাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গরুর লেজের পিছনে ছুটতে থাকবা, আহলে ইলমগণ বলেন গরুর লেজ বলতে তারা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে বুঝিয়েছেন যে তোমরা সার্বক্ষণিক দুনিয়ার পিছনে মেশিনের মতো ঘুরতে থাকবা, মেশিনের মতো ঘুরতে থাকবা, মেশিনের মতো ঘুরতে থাকবা, মেশিনের মতো ঘুরতে থাকবা। একজন রাখাল যেমন গরুর লেজের পিছনে তার সারাটা দিন পার করে দেয়, তোমরা এইভাবে করে দুনিয়ার পিছনে ঘুরতে থাকবা, ঘুরতে থাকবা, আর কিচ্ছু চিনবা না, আর কিচ্ছু চিনবা না। দুনিয়া, 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 দুনিয়া এবং দুনিয়া এবং দুনিয়া, এর পিছনে তোমরা সার্বক্ষণিক করবা। তৃতীয় কারণ, অতারাক্তুমুল জিহাদ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করা ছেড়ে দিবা, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করা ছেড়ে দিবা, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমরা লড়াই করাকে ছেড়ে দিবা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য লড়াই করাকে ছেড়ে দিবা। ফিলিস্তিনে যারা লড়ছে, এরা একবারের জন্য বলে নাই যে আমরা আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য লড়ছি, ওরা বলছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ছি, ওরা বলছে আমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়ছি, জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়ছি। এই কথা বলার কারণে পৃথিবীর অনেক আকীদা বিরোধী শিয়া মতাবলম্বী এরা ওদের সাথে এসে অংশগ্রহণ করছে। ওরা যদি বলতো আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য লড়ছি, ওরা যদি বলতো ইসলামের জন্য লড়ছি, ওরা যদি বলতো আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে, এই শিয়ারা ওদেরকে ছেড়ে দিয়ে অনেক আগেই চলবে। ওরা যদি বলতো কিতাব এবং সুন্নাতের জন্য লড়ছি, ওদেরকে শিয়ারা ছেড়ে দিয়ে অনেক আগে চলে যেত, অনেক আগে ওদেরকে পরিত্যাগ করতে চলে যেত। অতারাক্তুমুল জিহাদ, আল্লাহর রাস্তায় লড়াই করাকে ছেড়ে দিবা, জিহাদ ছেড়ে দিবা। জিহাদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, কিতাল কি, জিহাদ কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ এবং কিতালের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যে আন্দোলন চলবে, যে সংগ্রাম চলবে, যে লড়াই চলবে, যে যুদ্ধ চলবে, যে রক্তপাত চলবে, ওইটাই হচ্ছে জিহাদ, এর বাইরে আর কোনটা জিহাদ নয়। সংক্ষিপ্ত পরিচয় জিহাদের, কান খুলে শুনেন জিহাদি ভাইরা, কান খুলে শুনেন। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যে লড়াই চলবে ওইটাই জিহাদ, এর বাইরে কোনটা জিহাদ না। সেগুলো হচ্ছে লড়াই, সেগুলো হচ্ছে সংগ্রাম, সেগুলো হচ্ছে ক্ষমতা, সেগুলো হচ্ছে স্বাধীনতা, সেগুলো আরো কিছু, আরো কিছু, আরো কিছু। জিহাদ কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যে লড়াই চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটাকে তোমরা ছেড়ে দিবা, জিহাদ করা ছেড়ে দিবা, জিহাদ করা ছেড়ে দিবা। বেনামাজি কোনদিন আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে? ও তো ইসলামই নাই,
বেনামাজি কোনদিন আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে? ওর তো ইসলাম নাই। শিয়া কোনদিন আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে? ওর তো ইসলামই নাই। ও তো আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, ও রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে, ও আল্লাহর বিরুদ্ধে অসংখ্য কথা বলছে। ও আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে, কিভাবে জিহাদ করে? সালাত পরিত্যাগকারী, আল্লাহর দ্বীন অস্বীকারী, মানব রচিত মতবাদের উপরে আন্দোলনকারী, সংগ্রামকারী, মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠাকারী, ওর ওই লড়াই কোনদিন আল্লাহর রাস্তায় জিহাদ হতে পারে? জিহাদ নয়। প্রতারক জিহাদ, জিহাদকে ছেড়ে দিবা। কয়টা তিনটা কথা বলবে। যখন তোমরা সুদী অর্থনীতিকে একমাত্র অর্থনীতি হিসাবে চিনবা, যখন তোমরা দুনিয়ার পিছনে ছুটে চলে বেড়াবা, দুনিয়া 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 দুনিয়া, রাখাল যেমন গরুর লেজের পিছনে সারাটা দিন ব্যয় করে, তোমরা ওইভাবে ব্যয় করবা। আর তোমরা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করাকে ছেড়ে দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাঞ্ছনা জীবন তোমাদের উপরে চাপিয়ে দিবেন। দ্বিতীয় বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষকে দিয়ে, অন্য ধর্মের মানুষকে দিয়ে মেরে মেরে তোমাদেরকে অপমানিত করে, অপদস্থ করে আল্লাহ ছেড়ে দিবেন। কাফেররা মারবে মুসলিমদেরকে, মুশরিকরা মারবে মুসলিমদেরকে, নাস্তিকরা মারবে মুসলিমদেরকে, অন্য ধর্মাবলম্বীরা মুসলিমদেরকে মেরে মেরে লাঞ্ছনাকর জীবন বইয়ে দিবে। লাঞ্ছনাকর জীবনের মধ্যে যে ওরা লাঞ্ছনাকর জীবনের জাতাকলে পড়ে ওরা শেষ হয়ে যাবে। মারবে কাফেররা, মারবে মুশরিকরা। উত্তরের কোন পথ খুঁজে পাওয়া, উত্তরের কোন পথ খুঁজে পাওয়া, পথ খুঁজে পাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তরের কোন পথ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত মুসলমানবৃন্দ, দুটি হাদিস থেকে পাঁচটি বিষয়। এক নম্বর সত্য দুনিয়া, দুই নম্বর তিন নম্বর সুদী অর্থনীতি, চার নম্বর হচ্ছে 24 ঘন্টা দুনিয়ার পিছনে মেহনত, দুনিয়া 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 দুনিয়ার পিছনে 24 ঘন্টার মেহনত, পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দেওয়া, আল্লাহর রাস্তায় লড়াই করা ছেড়ে দেওয়া। এই অবস্থায় পড়ে মার খাওয়া, এই অবস্থায় পড়ে ফেরার মতো ভেসে যাবা, খড়কুটা পাবা না ধরে রাখার মতো, সাহায্যকারী পাবা না তোমাদের পাশে দাঁড়াবার মতো, সহায়তাকারী পাবা না তোমাদের পাশে দাঁড়াবার মতো, কাউকে এইভাবে করে মার খেয়ে খেয়ে মার খেয়ে খেয়ে মার খেয়ে খেয়ে শেষ হতে পারবে। সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে উত্তরণের পথ কি ইয়া রাসূলুল্লাহ, সমাধানের পথ কি ইয়া রাসূলুল্লাহ, কি পথ আমাদের সমাধানের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত একটা কথা বলে উত্তরণের পথ বলে দিলেন। সংক্ষিপ্ত একটা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরের পথ বলে দিলেন। তিনি বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা সমাধান করতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাবা। যতক্ষণ না তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাবা, হুজুরের দিন না, হুজুরদের দিন না, আকাবিরের দিন না, পীরের দিন না, মাশায়েখের দিন না, নেতাদের দিন না, যতক্ষণ না তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাচ্ছ, যতক্ষণ না আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাচ্ছ, যতক্ষণ না আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাচ্ছ, তোমাদের এই সমস্যার সমাধান হবে না। এক কুয়া থেকে উঠে আরেক কুয়ায় পড়বা, আরেক কুয়া থেকে উঠে আরেক কুয়ায় পড়বা, এক গর্ত থেকে উঠে আরেক গর্তে পড়বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাবা, ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না। আল্লাহর দ্বীনের দিকে যতক্ষণ না ফিরে যাও, সমাধান সমাধান হবে না। আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাও মানে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত দিকে ফিরে যাওয়া, কোরআন এবং সহিহ সুন্নাত দিকে ফিরে যাওয়া সারা দুনিয়ার মুসলিমদের উপরে ওয়াজিব। আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাও, মুহূর্তের মধ্যে ফিলিস্তিন ইস্যু সমাধান হবে। ফিরে যাও আল্লাহর দ্বীনের দিকে, ফিরে যাও আল্লাহর দ্বীনের দিকে, ফিরে যাও আল্লাহর দ্বীনের দিকে। ও মুসলিম, তোমার নবী বলেছেন তোমাকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে যেতে। ও মুসলিম, তোমার নবী বলেছেন তোমাকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে যেতে। তোমার নবী বলেছেন তোমাকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে যেতে। ফিরে যাও আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ মুহূর্তে সমাধান করবেন, মুহূর্তে সমাধান করবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আল-আকসা ফিলিস্তিন এটা নতুন কোনো ইস্যু নয়। শত শত বছর যাবত ফিলিস্তিন চলছে, ফিলিস্তিন উঠছে, ফিলিস্তিন মরছে, ফিলিস্তিনের উপরে হায়নার আক্রমণ চলছে শত শত বছর যাবত। আল-আকসা আমাদের হাত থেকে নতুন ভাবে ছুটে যায় না, যে গত বছর ছুটেছে তার আগের বছর। আল-আকসা আমাদের হাত থেকে ছুটে গিয়েছে শত বছরের ইতিহাস, শত বছরের ইতিহাস। এবং একবার দুই
দুইবার আল-আকসা আমাদের হাত থেকে ছুটে নিয়ে অনেকবার আল-আকসা আমাদের হাত থেকে ছুটে এসেছে, ছুটে গিয়েছে। ফিরে যাওয়ার পথ একটাই, আল্লাহর দ্বীনের দিকে ফিরে যাও, আল্লাহ সমাধান করবেন। সেমিনার, মিটিং, মিছিল, সিম্পোজিয়াম, লং মার্চ এগুলো কোনো সমাধান না। এগুলো ইহুদি বিপক্ষে না হবে না, এগুলো ইহুদি শক্তিকে কোনোভাবেই চলাবে না, ইহুদিদের শক্তিকে কোনোভাবেই এটাকে নড়াবে না, ইহুদিদের বিবেককে কোনোভাবেই এটা নাড়া দিবে না। আপনারা কোটি কোটি মানুষ মিছিল করতে পারেন, ইসরায়েলের কোনো ক্ষতি হবে না। পণ্য বয়কট করতে পারেন, ইসরায়েলের কোনো ক্ষতি হবে না। ওর জায়গায় ও অটল আছে, খ্রিস্টানদের কোনো ক্ষতি হবে না, এদের ক্ষতি হবে না, ওদের ক্ষতি হবে না। আজ ফিলিস্তিনে মারছে, গত কিছুদিন আগে ভারত কি কম মেরেছে? গুজরাট কি ভারত কম করেছে? বাবরি মসজিদ আন্দোলন নিয়ে ভারত কি কম মেরেছে? রক্ত কি কম ঝরিয়েছে? কি হয়েছে ভারতে? কি হয়েছে ভারতে? বার্মাকে আমাদের মা বোনদের উপরে কম অত্যাচার করেছে। কম কষ্টে 18 থেকে 20 লক্ষ মুসলিম বার্মা ছেড়ে দিয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। কি সমাধান? কি সমাধান? কি সমাধান? পৃথিবীতে আজ মুসলিমদের এই অবস্থান কেন? মুসলিমরা কেন আশ্রয় শিবিরে যাবে? এরা কেন উদ্বাস্তু হবে? আল্লাহকে এই জন্য এদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে যে উদ্বাস্তু শিবিরে তোমরা বসবাস করবা, সাগরের ঢেউয়ের মতো তোমরা ভেসে যাবা, আর কাফের মুশরিকরা তোমাদেরকে এইভাবে করে নেকড়ের মতো করে খেতে থাকবে, এইভাবে করে ছিটতে থাকবে, ফাঁকতে থাকবে। সমাধান, সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমাধান। নেতার সমাধানে সমাধান হবে না, জাতিসংঘের সমাধানে সমাধান হবে না, আরব লীগের সমাধানে সমাধান হবে না। সমাধান একটা মাত্র পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিয়ে গেছেন, সেই পথ সেটা হচ্ছে তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে যাও। যে দিন আল্লাহ নাজিল করেছিলেন, যে দিনের প্রচার প্রসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যেই দিন গ্রহণ করে সাহাবীরা পৃথিবীতে বিজয়ী বেশে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা চষে বেরিয়েছিলেন, সেই দিনের দিকে ফিরে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহূর্তের মধ্যে সমাধান করে দিবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ আহলে ঈমানকে বলছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কদমগুলোকে মজবুত করে দিবেন। তোমাদের কদমগুলোকে আল্লাহ মজবুত করে দিবেন। তোমাদের কদমগুলোকে আল্লাহ মজবুত করে দিবেন। কেউ টলাতে পারবে না, কেউ হটাতে পারবে না, কেউ সরাতে পারবে না, কেউ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না। আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন, তোমাদের কদমগুলোকে আল্লাহ মজবুত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত দিয়েছেন, ইন তানসুরুল্লাহ, যদি আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য মানে কি? আল্লাহ কি অসুস্থ? আল্লাহ কি ক্ষুধার্ত? আল্লাহ কি দরিদ্র? আল্লাহর কি কোনো কিছুর প্রয়োজন আছে? এক কথায় জবাব হচ্ছে না, 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 না এবং না। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে কিভাবে সাহায্য করবেন? আল্লাহর দ্বীনকে চিনবেন, আল্লাহর দ্বীনকে জানবেন, আল্লাহর দ্বীনকে বুঝবেন, আল্লাহর দ্বীনের উপরে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করবেন এবং আল্লাহর দ্বীন তাবলীগ করবেন। এ হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করার অর্থ আল্লাহর দ্বীনকে চিনবেন, আল্লাহর দ্বীনকে বুঝবেন, আল্লাহর দ্বীনকে জানবেন, আল্লাহর দ্বীনকে নিজে মানবেন, আল্লাহর দ্বীনকে অন্যের কাছে তাবলীগ করবেন, পৌঁছে দিবেন। এ হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্য। এটা হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্য।
আল্লাহ বলছেন আল্লাহ দ্বীনকে যদি সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমরা সাহায্য প্রাপ্ত হবে। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর থেকে তার সাহায্য উঠিয়ে নিয়েছেন, তাই আজ আমরা আক্রান্ত, তাই আজ আমরা দুর্বল, তাই আজ আমরা এভাবে করে নির্যাতিত নিপীড়িত। আল্লাহ যদি সাহায্য করতেন তাহলে এই অবস্থার মধ্যে আমরা পতিত হতাম না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই সাহায্য করবেন যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। আল্লাহর সাহায্য পাওয়ার এটা সবচাইতে বড় মাধ্যম। এই মাধ্যমের বাইরে গিয়ে আপনি আল্লাহর সাহায্য পাবেন না। আপনি আল্লাহর দ্বীন চেনেন না, জানেন না, বোঝেন না, আল্লাহর দ্বীন নিজে মানেন না, নিজের পরিবারেও কে আল্লাহর দ্বীন মানে না, সন্তানদেরকেও আল্লাহর দ্বীন চেনান নেই, জানাননি, বুঝাননি, ওকেও আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করেননি, আল্লাহর দ্বীনে তাবলীগ করেন না, কিচ্ছু করেন না। আল্লাহ কেন সাহায্য করবেন? কি কারণে সাহায্য করবেন? কি জন্য সাহায্য করবেন? আমাদের উপর থেকে আল্লাহ সাহায্য উঠে যাওয়ার সবচাইতে বড় কারণ আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করি না। যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করি তো আল্লাহ তার সাহায্যের রাস্তাগুলোকে খুলে দেবেন, আসমান খুলে সাহায্য করবেন, জমিনে সাহায্যের সবগুলো রাস্তাকে আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হব যদি আল্লাহর দ্বীনকে আমরা সাহায্য করতে পারি। আল্লাহর দ্বীনের সাহায্য না করার কারণে আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর থেকে তার সাহায্য উঠিয়ে নিয়েছেন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা এটা নিজেকে সাহায্য করা। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহ মান ইয়ানসুরু, অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। আপনি আপনাকে সাহায্য করবেন আল্লাহ দ্বীন মেনে, আল্লাহ দ্বীন বুঝে, আল্লাহ দ্বীনের উপর অভাব অবিচল থেকে আপনি আপনার নিজেকে সাহায্য করবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। এর বাইরে আল্লাহ সাহায্য পাওয়ার কোনো রাস্তা নেই। দোয়া করতে পারবো, দোয়া করলে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন, দোয়া করতে পারবো, দোয়া করলে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হবে, কিন্তু আল্লাহ সাহায্য পাবো আল্লাহ দ্বীনকে সাহায্য করার মাধ্যম দিয়ে। আল্লাহ দ্বীনকে সাহায্য না করে আল্লাহর সাহায্য পাওয়ার আশা করা এটা সম্ভব নয়। আর বর্তমান সময়ে মুসলিমরা আল্লাহ থেকে সাহায্য কামনা করছে না, আল্লাহ থেকে সাহায্য কামনা করছে না। কেউ যদি আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করে সরাসরি বলে দিচ্ছে খালি দোয়া করলে কাজ হবে, দোয়া করে আপনার দায়িত্ব শেষ। প্রায় দিন ফোন আসে আমাদের করণীয় কি, বলছে আল্লাহর কাছে দোয়া করেন, বলে খালি দোয়া করেই আমাদের দায়িত্ব শেষ, খালি দোয়া করেই কাজ হবে। এই দোয়া দিয়ে কি হবে? এমন কথা বলছে দোয়া করে কি হবে, দোয়া দিয়ে কি হবে, মানে আল্লাহর কাছে চেয়ে কি করবো? আল্লাহ তো সমাধান দেয় না, আল্লাহর কাছে চেয়ে কি করবো? দোয়া করা এই পর্যন্তই আপনাদের দায়িত্ব, এরপরে আর আপনাদের কোনো দায়িত্ব নেই। জবাব কি? জবাব কোন দায়িত্ব যদি থাকে তা আপনি পালন করেন বাবা, আপনার দায়িত্ব আপনি পালন করেন। মিছিল করে দায়িত্ব পালন করবেন, বলা বসাবেন 2 দিন 3 দিন 4 দিন, তারপরে যারা মিছিল করছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নারী পুরুষ একাকার হয়ে মিছিল করছে। সুন্দরী রমণী পেটের মধ্যে পতাকা এঁকেছে, ফিলিস্তিনের পতাকা, পেটটাকে এইভাবে খুলে রাস্তায় ফিলিস্তিনের নামে মিছিল করছে। সুন্দরী রমণী গালের মধ্যে ফিলিস্তিনের পতাকা এঁকেছে, পতাকা এঁকে করছে। এটাই ফিলিস্তিনের প্রতি আপনাদের দায়িত্ব, এটাই দায়িত্ব। দিন মানেন, দিন মানে আল্লাহর সাহায্য নেন, আল্লাহ দ্বীনের দিকে এগিয়ে এসে আল্লাহর দ্বীনের সাথে আল্লাহর সাহায্য নেন, আল্লাহর দ্বীনের দিকে ফিরে যে আল্লাহর থেকে সাহায্য নেন। এছাড়া সাহায্যের কোনো মাধ্যম নেই। এবং সর্বোপরি বলবো আল্লাহর কাছে দোয়ার হাতটাকে কখনোই নামাবেন না, দোয়ার হাতটাকে কখনোই নামাবেন না। যদি কারো কোনো ক্ষমতা থাকে বৈধ পথে এম্বাসির মাধ্যম দিয়ে ফিলিস্তিনের জনগণের জন্য যদি পাঠাবার কিছু থাকে, অর্থ বিত্ত আপনাদের যা আছে তাই পাঠান। আপনাদের যদি কোনো লোকজন থাকে তাদের মাধ্যম দিয়ে যদি সরকারি লেভেলে কথা বলতে পারেন, এম্বাসির মাধ্যম দিয়ে কথা বলা, রাজনীতিবিদরা রাজনীতির মাধ্যম দিয়ে কথাবার্তা বলুন, কিন্তু আল্লাহ দ্বীন সবাইকে আল্লাহ দ্বীনের দিকে না ফিরে কোনো সমাধান নাই, এর কোনো সমাধান নাই, এর কোনো সমাধান নাই। ফিলিস্তিনের জনগণকেও আল্লাহ দ্বীনের দিকে ফিরে যেতে হবে, সারা পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ দ্বীনের দিকে ফিরে যেতে হবে, আল্লাহর কিতাবের দিকে ফিরে যেতে হবে, রসুলের সুন্নাতের দিকে ফিরে যেতে হবে। কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে গিয়ে কিতাব সুন্নাহ দিয়ে নিজের জীবনটাকে গঠন করে চলতে হবে। তবে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন, অন্যথায় সাহায্য করার কোনো রাস্তা নেই। আল্লাহ তুমি ফিলিস্তিনের জনগণকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনের জনগণকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনের জনগণকে হেফাজত করো, আল্লাহ আমার মা বোনকে হেফাজত করো, আল্লাহ শিশু বাচ্চাদেরকে হেফাজত করো, আল্লাহ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তুমি সুস্থ করো, যারা মারা গিয়েছে তাদের উপরে দয়া করো,
যারা শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতকে কবুল করো। আল্লাহ ইসরায়েলকে তুমি দুনিয়ার মানচিত্র থেকে মুছে দাও। আল্লাহ ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দাও। আল্লাহ ওদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, ওদের অন্যায় থেকে হেফাজত করো। আল্লাহ ওদের অত্যাচার থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ বিশ্ব মুসলিমের বিবেককে তুমি জাগ্রত করে দাও, ওদেরকে তুমি কিতাব এবং সুন্নাতের দিকে ফিরিয়ে আনো। আল্লাহ আমাদেরকে কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে ইসলামের দিকে ফিরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের দিকে ফিরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের দিকে ফিরে যাওয়ার তৌফিক দাও, ইসলামের দিকে ফিরে যাওয়ার তৌফিক দাও, কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তুমি তোমার দ্বীনের সাহায্যকারী বানাও, তোমার দ্বীনের সাহায্যকারী বানাও। আল্লাহ আমাদেরকে তুমি ইসলামের মাধ্যম দিয়ে হেফাজত করো, ইসলামের মাধ্যম দিয়ে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দিয়ে তুমি তোমার দ্বীনের হেফাজত করাও, আমাদেরকে দিয়ে তুমি তোমার দ্বীনের হেফাজত করাও। আল্লাহ আমাদেরকে দিয়ে তুমি তোমার দ্বীনের হেফাজত করাও। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীন সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো যারা তোমার দ্বীনকে সাহায্য করছে। আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার কিতাবকে সাহায্য করছে। আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার নবীর সুন্নাতকে সাহায্য করছে। আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার দ্বীনকে সাহায্য করছে। আল্লাহ ওদেরকে ধ্বংস করো যারা তোমার দ্বীনকে ধ্বংস করছে। আল্লাহ ওদেরকে ধ্বংস করো যারা ইসলাম এবং মুসলিমদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। আল্লাহ ওদেরকে ধ্বংস করো, ওদেরকে শেষ করো যারা আমাদেরকে ধ্বংস করতে চায়। আল্লাহ যারা মুসলিমদেরকে ধ্বংস করতে চায় ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ওদের ষড়যন্ত্রগুলো ওদের কাঁধের উপরে চাপিয়ে দাও। আল্লাহ ওদের ষড়যন্ত্রগুলো ওদের কাঁধের উপরে চাপিয়ে দাও। আল্লাহ ওদের ষড়যন্ত্রগুলো ওদের কাঁধের উপর চাপিয়ে দাও। আল্লাহ ইহুদিদেরকে তুমি পাকড়াও করো, মুশরিকিনদেরকে পাকড়াও করো। আল্লাহ পৌত্তলিকদেরকে পাকড়াও করো। আল্লাহ তোমাকে ছাড়া অন্যদের যারা ইবাদত করে তাদেরকে পাকড়াও করো। আল্লাহ তাদেরকে ধরো। আল্লাহ ওদেরকে গুনে রাখো। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, তাদেরকে তুমি তোমার আযাব দিয়ে চতুর্দিক থেকে ঘিরে নাও। আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো, মসজিদুল আকসাকে হেফাজত করো, বিশ্ব মুসলিমকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.